ভাই হাওয়া ছাড়েন না, ব্যাকে দিয়ে দেন, ব্যাকে দিয়ে দেন। ডিপার্টমেন্ট থেকে যে কার্ডটা দেওয়া হচ্ছে সেই কার্ডটা দেখানোর পরেও হচ্ছে তাকে বলা হচ্ছে না এটাও নকল কার্ড। বহিরাগতদের প্রবেশ অধিকার সীমিত করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের 7টি প্রবেশদ্বারে প্রতিদিন বিকাল 5টা থেকে রাত 10টা পর্যন্ত চলতে দেওয়া হয় না কোনো যানবাহন। ছুটির দিনে এই সিদ্ধান্ত বিকাল 3টা থেকে রাত 10টা পর্যন্ত কার্যকর। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7টি প্রবেশ মুখে বহিরাগত এমনকি ঢাবির সাবেক শিক্ষার্থীদের যানবাহনও আটকে দেওয়া হয়। তবে এই বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়ে সিটি কর্পোরেশনের বেশ কয়েকটি রাস্তা গিয়েছে। এছাড়াও ঢাবির আশেপাশে পিজি, বারডেম ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে, যার ফলে এই এলাকায় প্রতিদিন বিকাল থেকে রাত পর্যন্ত লেগে থাকছে তীব্র যানজট। এতে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। অন্যদিকে রাস্তা বন্ধ থাকায় রিকশাওয়ালারাও পাচ্ছেন না যাত্রী। রাত্রে এদিকে যেতে চায়, পরে ঘুরে যেতে হয়রানির শিকার হয়। সত্যি করে কাউকে ঢুকতে দেয় না, সেটা রুগী হোক আর যেই হোক। যদি ভিতরে যাদের কাট আছে তারা শিক্ষার্থী, তাদের ঢুকতে দেয়, অন্যদেরকে ঢুকতে দেয় না। এই তো আমাদের অনেক সমস্যা হয়, রাস্তাঘাট বন্ধ থাকলে অনেক জ্যাম লাগে, তারপরে আমরা প্যাসেঞ্জারে ঢুকতে পারি না, আমাকে ভাড়া কম হয়, আমরা তো প্যাসেঞ্জার নিয়ে যাইতে পারি না, তারপরে আমাদের সময়টা নষ্ট হয়, আমাদের অনেক সমস্যা হয়। এগুলো খোলা থাকলে পরে আমাদের অনেক ভালো হয়। প্রবেশে বাধা পেয়ে ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ জনগণ। আমি ডিরেক্টলি রিক্সাটা নিয়ে পৌঁছাতে পারি নাই, সো একটু আমার কাছে ব্যাপারটা একটু উইয়ার্ড লাগছে, একটু খারাপ লাগছে। বাইরের থেকে প্রবেশ হয়তো নিষেধ করে দিচ্ছে, এরকম কিছু একটা ব্যাপার। সো একটু আর কি জনদুর্ভোগ আমি দেখতে পাচ্ছি এখানে। আমার অনেক ঘুরে যেতে হবে, অনেক ওই জায়গায় ঘুরে যেতে হবে। এখানটা কী কারণে যাইতে দিতেছে না তা তো আমি জানলাম না। অন্য জায়গায় যদি যায় তো এই রাস্তাগুলি আরও যানজট বাড়লো। প্রবেশদ্বার বন্ধ থাকায় ভোগান্তিতে পড়ছেন ঢাবির সাধারণ শিক্ষার্থীরা। কালকে সন্ধ্যাবেলা যখন তরুণের ওই দিক থেকে আসা হচ্ছিল, আমি ছিলাম এবং আমার হচ্ছে আরো দুইটা ছোট ভাই ছিল। আমার গাড়িটা আটকে নেই, কিন্তু আমার ছোট ভাই মুজিব হলের তাকে হচ্ছে প্রথম হচ্ছে তার গাড়িতে যেই কার্ডটা আছে সেই কার্ডটা প্রভোস্টের সিগনেচার আছে, সেই কার্ডটা শো করেছে। সেই কার্ডটা শো করার পরেও হচ্ছে তাকে ঢুকতে দেওয়া হয় না, বলা হচ্ছে এটা নকল কার্ড। এরপরে হচ্ছে তাকে লাইব্রেরি কার্ডটা দেখিয়েছে, তার লাইব্রেরি কার্ডটা দেখার পরেও বলতেছে না এটা নীলক্ষেত থেকে বানানো যায়, সেটাকে বলা হচ্ছে নকল কার্ড। এরপরে তার ডিপার্টমেন্ট থেকে যে কার্ডটা দেওয়া হচ্ছে সেই কার্ডটা দেখানোর পরেও হচ্ছে তাকে বলা হচ্ছে না এটাও নকল কার্ড, আপনি গাড়িটা সাইডে রাখেন। আমি মানে হচ্ছে রানিং স্টুডেন্ট হিসেবে আমি যদি প্রবেশ করতে না পারি, আমাকে যদি এতগুলো কাজের ডকুমেন্টস দেখাতে হয়, এটা কেমন কথা? এছাড়াও দায়িত্বরত শিক্ষার্থীদের দুর্ব্যবহারে ক্ষুব্ধ অন্যান্যরা। ভাই হাওয়া ছাড়েন না, ব্যাকে দিয়ে দেন, ব্যাকে দিয়ে দেন। এই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদের সাথে একাধিকবার যোগাযোগ করে কথা বলার সময় চাইলেও তিনি সময় দেননি। জ্যামের নগরী ঢাকাতে ঢাবির রাস্তা বন্ধ থাকায় ভোগান্তিতে সাধারণ শিক্ষার্থী, জনগণ। রোগী নিয়ে যাতায়াত করতেও ভোগান্তিতে পড়ছেন স্বজনরা। এই ভোগান্তির শেষ কোথায়?